আমরা আজকাল এমন একটা যুগে বাস করছি যেখানে মনে হয় সবাই সবার সাথে শুধু তর্কই করে যাচ্ছে। হুম। অনলাইন হোক বা অফলাইন, চায়ের দোকান থেকে ফেসবুকের কমেন্ট বক্স পর্যন্ত সবাই যেন নিজের মতটা প্রতিষ্ঠা করতে মরিয়া। ঠিক। আর এই অবিরাম তর্ক বিতর্কের ফলে কি হচ্ছে? মানসিক চাপ বাড়ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে। একদম। কিন্তু কি হবে যদি বলি, এই সমস্যা থেকে মুক্তির একটা উপায় প্রায় ১,৫০০ বছর আগেই বাতলে দেওয়া হয়েছে। হুম। এবং সেটা এমন এক জায়গায় যা হয়তো অনেকেই ভাবেনি। পবিত্র কোরআনের একটা মাত্র আয়াতে এই বিতর্ক সামলানো আর মানসিক শান্তি খুঁজে পাওয়ার একটা অসাধারণ কৌশল শেখানো হয়েছে। আর এটা শুধু একটা ধর্মীয় নির্দেশ না, তাই না? এটা একটা গভীর মনস্তাত্ত্বিক সমাধান। একদম তাই। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। আমাদের হাতে থাকা দ্য ডিভাইন আর্ট অফ সাবমিশন অ্যান্ড ডায়ালগ ম্যানেজমেন্ট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা কোরআনের সেই আয়াতটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আমাদের লক্ষ্য হলো এটা খুঁজে বের করা যে আজকের এই কোলাহলপূর্ণ সময়ে দাঁড়িয়ে আমরা কিভাবে সেই প্রাচীন প্রজ্ঞাকে কাজে লাগাতে পারি। তাহলে চলুন সেই গভীর আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল সূরা আলির ইমরান, আয়াত নম্বর ২০। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি, তারপর আমরা এর অর্থ আর গভীরে প্রবেশ করব। আচ্ছা। ফাইন হাজ্জু কা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়ামানিত্তাবাআন ওয়াকুল্লিল্লাযীনা উতুল কিতাব ওয়াল উম্মিয়িনা আসলামতুম ফাইন আসলামু ফকদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। এবারের বাংলা অর্থটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন। এর অর্থ হল, অতঃপর যদি তারা আহলে কিতাব ও মুশরিকরা আপনার সাথে তর্কে লিপ্ত হয়, তবে আপনি বলে দিন, আমি আমার চেহারা অর্থাৎ আমার পুরো সত্তা আল্লাহর কাছে সমর্পণ করেছি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও সমর্পণ করেছে। হুম। আর যাদের কিতাব দেওয়া হয়েছে এবং যারা নিরক্ষর, তাদের বলুন, তোমরাও কি ইসলাম গ্রহণ করেছ, আত্মসমর্পণ করেছ? যদি তারা ইসলাম গ্রহণ করে তবে নিশ্চয়ই তারা সঠিক পথ পেল। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনার দায়িত্ব তো কেবল পৌঁছে দেওয়া, আর আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। অনুবাদটা শোনার পরেই কয়েকটা শব্দ মাথায় দাগ কেটে যাচ্ছে। তর্কে লিপ্ত হলে, আমি সমর্পণ করেছি, আর বিশেষ করে ওই শেষ অংশটা, আপনার দায়িত্ব তো কেবল পৌঁছে দেওয়া। আচ্ছা, এই আয়াতটা ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল? এর পেছনের গল্পটা কি? এর পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের ঠিক এর আগের দুটো আয়াত ১৮ আর ১৯ নম্বর আয়াতকে মাথায় রাখতে হবে। ও আচ্ছা, আগের আয়াতগুলোর সাথে একটা কানেকশন আছে। হ্যাঁ, সেখানে আল্লাহ যুক্তি প্রমাণ দিয়ে তৌহিদ বা একত্ববাদ এবং ইসলাম যে একমাত্র মনোনীত ধর্ম সেটা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এর পরেও মদিনার ইহুদি আর নাজরান থেকে আসা যে খ্রিস্টান প্রতিনিধি দল ছিল, যারা নিজেদের বেশ জ্ঞানী মনে করত। ঠিক, যারা নিজেদের আসমানি কিতাবের অনুসারী মনে করত, তারা এই সত্যটা মেনে না নিয়ে নবীর সাথে একটা অন্তহীন তর্কে জড়িয়ে পড়ল। অনেকটা আজকের দিনের ওয়াটাবাউটিজমের মতো, তাই না? মূল পয়েন্টটা স্বীকার না করে পাশ কাটানোর জন্য শুধু পাল্টা যুক্তি দাঁড় করানো। একদম তাই। তাদের মূল যুক্তিটা ছিল, আমরাও তো নবী ইব্রাহিম আলাইসাল্লামের অনুসারী, আমরাও তো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, তাহলে আমাদের পথটা ভুল হয় কি করে? এই ধরনের তর্কের তো কোনো শেষ নেই। হুম। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তার নবীকে এই বিতর্কের চক্রটা ভাঙার জন্য বলা যায় একটা ঐশিক কৌশল শিখিয়ে দিলেন। তিনি বললেন, এদের সাথে আর যুক্তিতর্ক চালিয়ে যাওয়ার দরকার নেই। তার তর্কের মোড়টাই ঘুরিয়ে দেওয়া। হ্যাঁ, আক্রমণাত্মক না হয়ে নিজের অবস্থানটা পরিষ্কার করা। আল্লাহ বললেন, তুমি শুধু বলো, আমি এবং আমার অনুসারীরা পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তারপর তাদের দিকে ফিরে একটা সহজ প্রশ্ন করো, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? বাহ! এই একটা প্রশ্নেই তাদের সমস্ত জ্ঞান আর বংশের অহংকারকে চ্যালেঞ্জ করা হয়েছে। এটাকে আমরা বলতে পারি এক ধরনের ডিভাইন ডিসেনগেজমেন্ট পলিসি, অনর্থক বিতর্ক থেকে সরে আসার এক অসাধারণ কৌশল। এই প্রেক্ষাপটটা জানার পর আয়াতটা আরও অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। চলুন এর মূল শব্দগুলো নিয়ে একটু গভীরে যাই। আয়াতে বলা হয়েছে, আসসাল্লামতু ওয়াজহিয়া লিল্লাহ, বা আমি আমার চেহারা আল্লাহর কাছে সমর্পণ করেছি। এখানে তো পুরো শরীর বা সত্তা না বলে বিশেষভাবে চেহারা বা ওয়াজহিয়া শব্দটা ব্যবহার করা হলো। এর কারণ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন,
আরবি ভাষায় ওয়াজ বা চেহারা হল একজন মানুষের পরিচয়ের, তার সম্মানের আর তার পুরো সত্তার প্রতীক। মানে আমাদের পরিচয়ের কেন্দ্রবিন্দু। একদম। মানুষের শরীরের সবচেয়ে সম্মানিত অংশ হল তার মুখমণ্ডল। যখন একজন মানুষ তার এই সবচেয়ে সম্মানিত অঙ্গটি মাটিতে লুটিয়ে দেয়, মানে সিজদা করে, তখন এটা আর শুধু একটা অঙ্গের আত্মসমর্পণ থাকে না। তখন এটা হয়ে দাঁড়ায় তার পুরো সত্তার আত্মসমর্পণ, তার অহংকার, তার জ্ঞান, তার ইচ্ছা, সবকিছু। নিখুঁতভাবে বলেছেন। এটাই হয়ে দাঁড়ায় সবকিছু আল্লাহর কাছে নিঃশর্তভাবে সঁপে দেওয়ার চূড়ান্ত প্রতীক। এটাই হলো ইসলাম বা ইসলামের মূল স্পিরিট, টোটাল সাবমিশন বা পূর্ণ আত্মসমর্পণ। আমার যা কিছু সবচেয়ে মূল্যবান, আমার পরিচয়, আমার সম্মান, সেটাই তোমার পদতলে রাখলাম। এর চেয়ে বড় আত্মসমর্পণের ঘোষণা আর কি হতে পারে? এরপর আয়াতে দুটো দলকে একসাথে সম্বোধন করা হয়েছে, যাদের কিতাব দেওয়া হয়েছে আর যারা নিরক্ষর। তৎকালীন সমাজে তো এই দুই দলের মধ্যে একটা বিশাল পার্থক্য ছিল। হ্যাঁ, এবং এখানে এই আয়াতের সৌন্দর্য। তৎকালীন আরবে ইহুদি আর খ্রিস্টানরা, যাদের আসমানি কিতাব ছিল, তারা নিজেদেরকে আহলে কিতাব বা জ্ঞানী সম্প্রদায় মনে করত। আর আরবের মুশরিকদের, যাদের কোনো লিখিত ধর্মগ্রন্থ ছিল না, তারা উম্মি বা নিরক্ষর বলে কিছুটা তাচ্ছিল্যের চোখে দেখত। আর আল্লাহ এই দুটো দলকে এক কাতারে দাঁড় করিয়ে দিলেন। ঠিক। এর মাধ্যমে আল্লাহ যেন বলছেন, তোমাদের মধ্যে কে শিক্ষিত আর কি নিরক্ষর, কার বংশমর্যাদা কেমন, তা আমার কাছে বিবেচ্য নয়। আমার কাছে মূল প্রশ্ন একটাই, এবং তা হল আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করেছ? তার মানে আল্লাহর কাছে তাদের সামাজিক বা শিক্ষাগত পরিচয়টা গৌণ। তিনি সরাসরি তাদের অহংকারের মূলে আঘাত করছেন। একদম। এই একটা প্রশ্ন দিয়ে তিনি সব ধরনের সামাজিক, বংশীয় এবং জ্ঞানগত অহংকারকে চূর্ণ করে দিয়েছেন। আসল পরিচয় হল আত্মসমর্পণে, অন্য কিছুতে নয়। আর এর পরে সেই লাইনটা আসে, যা আমার মনে হয় আজকের যুগের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আপনার দায়িত্ব তো কেবল পৌঁছে দেওয়া। আলবালাগ। এর পেছনের বার্তাটা কি? এই অংশটুকু একজন প্রচারক বা ধরুন যে কোনো মানুষের জন্য, যে অন্যকে ভালো পথে ডাকতে চায়, তার জন্য এটা একটা বিরাট মানসিক শান্তির উৎস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হিদায়াতের জন্য, তাদের মঙ্গলের জন্য এতটাই ব্যাকুল থাকতেন যে কেউ সত্য গ্রহণ না করলে তিনি মানসিকভাবে প্রচণ্ড কষ্ট পেতেন। আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং তার দায়িত্বের সীমানাটা নির্ধারণ করে দিচ্ছেন। এই সীমানাটা বোঝানোর জন্য কোনো সহজ উদাহরণ দেওয়া যায়? সবচেয়ে চমৎকার উদাহরণ হলো পোস্টম্যানের। একজন পোস্টম্যানের কাজ কি? চিঠি পৌঁছে দেওয়া। ঠিক, চিঠিটা প্রাপকের ঠিকানায় সঠিকভাবে পৌঁছে দেওয়া। প্রাপক চিঠিটা পড়ার পর সেটা পড়বে কি না, পড়ে খুশি হবে না রেগে যাবে, নাকি না পড়েই ছিঁড়ে ফেলে দেবে, সেটা তো পোস্টম্যানের দায়িত্ব নয়। তার কাজ পৌঁছে দেওয়াতেই শেষ। বাহ, এই উপমাটা তো বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দেয়। তার মানে ফলাফল নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকারই নেই। এটা তো এক ধরনের মানসিক ভারমুক্তি। অবশ্যই। আল্লাহ বলছেন, তোমার কাজ শুধু বার্তাটা সুন্দরভাবে পৌঁছে দেওয়া। কে হেদায়েত পাবে আর কে পাবে না, সেই সিদ্ধান্ত আমার, ফলাফল আমার হাতে। তাই তুমি অহেতুক মানসিক চাপ নিও না। এই একটা নীতি মেনে চলতে পারলে তো মানুষের জীবনের অর্ধেক দুশ্চিন্তা কমে যাওয়ার কথা। একদম। আমাদের কাজ বলা, বদলে দেওয়া নয়। বদলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা আজকের এই ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে কিভাবে কাজে লাগাতে পারি? এর বাস্তব প্রয়োগগুলো কি হতে পারে? এর প্রয়োগ এতটাই প্রাসঙ্গিক যে শুনলে অবাক হতে হয়। ধরুন, প্রথম উদাহরণ, অনলাইন বিতর্ক। হ্যাঁ, এটা তো সবথেকে বড় সমস্যা এখন। ফেসবুকে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন। প্রতিপক্ষ কোনো যুক্তিই মানতে চাইছে না, শুধু ব্যক্তিগত আক্রমণ বা অপ্রাসঙ্গিক কথা বলে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা কিবোর্ড যুদ্ধ করে নিজের মানসিক শান্তি নষ্ট করার বদলে আপনি এই আয়াতের নীতি প্রয়োগ করতে পারেন। কিভাবে? মানে তর্ক ছেড়ে দিতে হবে? তর্ক ছেড়ে দেওয়া, তবে নিজের অবস্থানটা জানিয়ে। আপনি বলতে পারেন, ভাই, আমি আমার বিশ্বাস ও যুক্তি অনুযায়ী বিষয়টি ব্যাখ্যা করেছি। আমার অবস্থান হলো আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ। এখন আপনি এটা গ্রহণ করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। ব্যাস। মানে তর্কে না জিতে নিজের মানসিক শান্তিটাকে জেতানো। ঠিক তাই। এখানে আপনি তর্কে হারেননি, বরং নিজের মানসিক শান্তিকে জিতিয়েছেন। আপনি বার্তা পৌঁছে দিয়েছেন। এবার ফলাফল আল্লাহর হাতে। এটা তো একটা দারুণ কৌশল। এতে তর্কের উত্তাপটাও কমে আসে। আচ্ছা, এটা তো গেল অনলাইন জগতের কথা। আমাদের ব্যক্তিগত জীবনে, যেমন পরিবারের ক্ষেত্রে, এর প্রয়োগ কেমন হতে পারে? এটা আরও গুরুত্বপূর্ণ। ধরুন,
বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব হল সন্তানকে ভালো মন্দের শিক্ষা দেওয়া, তাকে সঠিক পথে চলার উপদেশ দেওয়া। কিন্তু একটা বয়সের পর তাকে তো আর জোর করে কিছু করানো যায় না। হুম। সে যদি না শুনে, তাহলে হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা দুটোই ভুল। এখানেও ওই আলবালাগের নীতি প্রযোজ্য। তার মানে আমাদের দায়িত্ব হলো ভালোবাসার সাথে বারবার বলে যাওয়া, কিন্তু ফলাফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়া। একদম। নবী নূহ প্রায় ৯৫০ বছর তার জাতিকে ডেকেছেন, এমনকি নিজের ছেলেও তার কথা শোনেনি। তিনি তো আল্লাহর নবী ছিলেন। এতে শিক্ষণীয় হলো আমাদের দায়িত্বটুকু নিষ্ঠার সাথে পালন করতে হবে। সন্তান সঠিক পথে আসবে কিনা সেই ভার আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এতে বাবা মায়ের মানসিক চাপ অনেক কমে যায়। আপনি ওয়াজিয়া বা চেয়ারার কথা বলছিলেন। আমাদের দৈনন্দিন এবাদতের সাথে এর কোনো সরাসরি সংযোগ আছে কি? অবশ্যই আছে। তৃতীয় প্রয়োগটা হলো আমাদের প্রতিদিনের নামাজে। আমরা যখন সিজদায় যাই তখন আমাদের কপাল, যা আমাদের সম্মানের প্রতীক, তা মাটিতে স্পর্শ করে। ঠিক। সেই মুহূর্তে যদি আমরা সচেতনভাবে এটা ভাবতে পারি যে, হে আল্লাহ, আমি আমার সবচেয়ে সম্মানিত অঙ্গ, আমার ওয়াজিয়া, আমার পুরো সত্তা তোমার কাছে সঁপে দিলাম, তাহলে সেই সিজদার অনুভূতি এবং গভীরতা হাজার গুণ বেড়ে যাবে। এটা তখন আর নিছক একটা শারীরিক ব্যায়াম থাকবে না, এটা হবে আত্মসমর্পণের এক জীবন্ত মুহূর্ত। এর সাথে আধুনিক মনোবিজ্ঞানের কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? কারণ ব্যাপারটা শুনতে যতটা সহজ, বাস্তবে করা ততটাই কঠিন। আপনি এমন একটা জায়গায় হাত দিয়েছেন যা এই আয়াতের অলৌকিকতার প্রমাণ দেয়। এখানে আধুনিক মনোবিজ্ঞানের দুটো খুবই গুরুত্বপূর্ণ ধারণার স্পষ্ট প্রতিফলন দেখা যায়। প্রথমটি হল দ্য ব্যাকফায়ার এফেক্ট বা উল্টো ফল তত্ত্ব। দ্য ব্যাকফায়ার এফেক্ট, এটা আবার কি? মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, যখন কারো কোনো গভীর বা আবেগপূর্ণ বিশ্বাসের বিরুদ্ধে খুব শক্তিশালী যুক্তি বা প্রমাণ দেওয়া হয়, তখন সে তার পুরনো বিশ্বাসকে আরও বেশি শক্তভাবে আঁকড়ে ধরে। মানে আপনার অকাট্য যুক্তি তার উপর উল্টো কাজ করে? হ্যাঁ, সে দ্বিধাত্মক হয়ে ওঠে এবং তার জেদ বেড়ে যায়। এ কারণেই তর্ক করে কাউকে বদলানো প্রায় অসম্ভব। অবিশ্বাস্য। তার মানে আল্লাহ যখন নবীকে তর্কের বদলে শুধু নিজের আত্মসমর্পণের ঘোষণা দিতে বলছেন, তিনি আসলে এই মনস্তাত্ত্বিক ফাঁদটা এড়িয়ে যাওয়ার কথাই বলছেন। ঠিক ধরেছেন। যখন আপনি বলছেন, আমি আত্মসমর্পণ করেছি, তখন আপনি প্রতিপক্ষকে আক্রমণ করছেন না, তার বিশ্বাসকে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন না। আপনি শুধু নিজের অবস্থানটা জানাচ্ছেন। এতে তার আত্মরক্ষার দেয়ালটা ভেঙে যায়। তার অহংকার বোধে আঘাত লাগে না। ফলে তার উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় আপনার কথাটা নিয়ে ভাবার একটা সুযোগ তৈরি হয়। এটা একটা মাস্টার স্ট্রোক। এটা তো গেল একটা দিক। আপনি দুটো ধারণার কথা বলছিলেন। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হল ডিট্যাচমেন্ট ফ্রম আউটকাম বা ফলাফল থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা। আধুনিক মনোবিজ্ঞান থেকে শুরু করে প্রাচীন স্টোয়িক দর্শন পর্যন্ত সবাই এক বাক্যে স্বীকার করে যে মানসিক শান্তি অর্জনের অন্যতম সেরা উপায় হল ফলাফলের আশা ত্যাগ করে শুধু নিজের কাজ বা প্রক্রিয়ার ওপর মনোযোগ দেওয়া। যখন আপনি ফলাফলের নিয়ন্ত্রণ নিজের হাতে নেই বলে মেনে নেন, তখন উদ্বেগ আর মানসিক চাপ নাটকীয়ভাবে কমে যায়। ঠিক। আর আল্লাহ তো ঠিক এই কথাটিই বলছেন, ফাইন্না বা আলাইকাল বালাগ, তোমার দায়িত্ব তো কেবল পৌঁছে দেওয়া। একদম। তুমি তোমার সেরাটা দিয়ে কাজটা করো, সুন্দরভাবে বার্তাটা পৌঁছে দাও, বাকিটা আমার ওপর ছেড়ে দাও। এই মনোভাব একজন মানুষের মনের উপর থেকে যে কতটা বোঝা নামিয়ে দিতে পারে তা কল্পনাও করা যায় না। এই পুরো আলোচনাটা আমাদের চিন্তার অনেকগুলো দরজা খুলে দিল। তাহলে যদি আমরা এই দীর্ঘ আর গভীর আলোচনাকে কয়েকটি মূল শিক্ষায় সংক্ষেপে নিয়ে আসতে চাই, সেগুলো কি হবে? অবশ্যই। প্রথম এবং প্রধান শিক্ষা হল, তর্কে জেতা আমাদের উদ্দেশ্য নয়, সত্যকে সুন্দরভাবে পৌঁছে দেওয়াই উদ্দেশ্য। দ্বিতীয়ত, ইসলাম মানে শুধু কিছু নিয়মকানুন পালন করা নয়। এর মূল হল আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা, যুক্তি আর অহংকারকে বিলীন করে দেওয়া, মানে পূর্ণ আত্মসমর্পণ। ঠিক। তৃতীয়ত, ধর্মে কোনো জবরদস্তি নেই। দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, গ্রহণ করা বা না করা ব্যক্তির স্বাধীনতা। আর চতুর্থ শিক্ষাটা নিশ্চয়ই আয়াতের শেষ অংশের সাথে সম্পর্কিত, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। হ্যাঁ, চতুর্থ শিক্ষা হল, আল্লাহ সব কিছু দেখছেন। কে আন্তরিকভাবে সত্য খুঁজছে আর কে শুধু তর্কের জন্য তর্ক করছে তা তিনি ভালোভাবেই জানেন। তাই মানুষের বিচার নিয়ে আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই। আর পঞ্চম এবং শেষ কথা হল, আমাদের কাজ বলা আর আল্লাহর কাজ বদলে দেওয়া। এই দুটোকে গুলিয়ে ফেললেই জীবনে অশান্তি নেমে আসে।
অসাধারণ। সব মিলিয়ে সার কথা এটাই দাঁড়ায় যে অযথা তর্কে সময় ও শক্তি নষ্ট না করে নিজের দায়িত্ব পালন করা এবং ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া, আর জীবনের প্রকৃত সফলতা আর শান্তি আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মধ্যেই নিহিত। তর্ক দিয়ে নয়, নিজের কর্ম আর আত্মসমর্থন দিয়েই শ্রেষ্ঠ জবাব দেওয়া সম্ভব। ঠিক। আজকের আলোচনা প্রমাণ করে যে কোরআনের একটি আয়াতও কতটা গভীর এবং আজকের যুগেও কতটা প্রাসঙ্গিক হতে পারে। আলোচনা শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা। আমরা তো এতক্ষণ বাইরের মানুষের সাথে বিতর্ক বা মতবিরোধ নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের ভেতরের বিতর্কের কি হবে? প্রায়শই আমাদের নিজের মন বা প্রবৃত্তি আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধে তর্ক জুড়ে দেয়। এটা তো হয়ই। এটা কেন করব, ওটা করলে কি লাভ, এখন না পরে করব, এই যে ভেতরের লড়াই। ঠিক এই ভেতরে লড়াইয়ের মুহূর্তে দাঁড়িয়ে আসলাম তু বা আমি আত্মসমর্পণ করলাম, এই ঘোষণার প্রকৃত অর্থ কি দাঁড়ায়? এই প্রশ্নটার উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের আত্মিক উন্নতির চাবিকাঠি।